নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত সাফল্য ব্যর্থতা ভুলে গিয়ে সময় হয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নিজেদের প্রস্তুত করার। আর তার জন্যই নিয়ে চলে এসেছি বন্ধুরা ইতিহাস থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর স্ক্রিনে দেওয়া নাম্বার বাটনটি অবশ্যই ভিডিও পজ করে দেখে নাও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি, দেখো বন্ধুরা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লব হয়েছিল কবে? সঠিক উত্তর 1789 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে কে সমালোচনা করেন? সঠিক উত্তর ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। এবার আসি পরবর্তী প্রশ্ন, দেখো কবে এবং কোন রাজার আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়? সঠিক উত্তর 1789 খ্রিস্টাব্দে সোরস লুইয়ের আমলে। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী ছিল? সঠিক উত্তর সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এবার আসি পরবর্তী প্রশ্ন, দেখো আমার ইচ্ছাই আইন উক্তিটি কার? সঠিক উত্তর সোরস লুই। পরের প্রশ্ন, মন্তেস্কুর লেখা দুটি গ্রন্থের নাম লেখো। সঠিক উত্তর দ্য পার্সিয়ান লেটার্স এবং দ্য স্পিরিট অব লজ। এর সাথে সাথে বন্ধুরা তোমরা এটাও খেয়াল রাখবে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন মন্তেস্কু। এবার আসি পরবর্তী প্রশ্ন, দেখো ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। সঠিক উত্তর কাঁদিত ও লেতর ফিলোসফিক। পরের প্রশ্ন, কবে বাস্তিল দুর্গের পতন ঘটে? সঠিক উত্তর 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। পরের প্রশ্ন, ফ্রান্সে লবণ করের নাম কি ছিল? সঠিক উত্তর গ্যাবেল। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা কত খ্রিস্টাব্দে সোরস লুই গিলোটিনে প্রাণ হারান? সঠিক উত্তর 1793 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি। পরের প্রশ্ন, টিপু সুলতান কোন ক্লাবের সদস্য ছিলেন? সঠিক উত্তর জ্যাকোবিন ক্লাবের। পরের প্রশ্ন, ফ্রান্সে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা হয় কবে? সঠিক উত্তর 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা টিলসিটের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন, গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ কোথায় গঠন করা হয়েছিল? সঠিক উত্তর নেপোলিয়ন প্রাশিয়ার অধীনস্থ পোল্যান্ড এবং রাশিয়ার কিছু অংশ নিয়ে গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ গঠন করেন। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা নেপোলিয়ন কার বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেন? সঠিক উত্তর ইংল্যান্ডের বিরুদ্ধে। পরের প্রশ্ন, কবে ডাইরেক্টরি শাসনের সূচনা এবং অবসান ঘটে? সঠিক উত্তর সূচনা ঘটে 1795 খ্রিস্টাব্দে এবং অবসান হয় 1799 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা কে কবে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর নেপোলিয়ন বোনাপার্ট 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন দ্বীপে নেপোলিয়নের জন্ম ও মৃত্যু হয়? সঠিক উত্তর জন্ম হয় কোর্সিকা দ্বীপে এবং মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? সঠিক উত্তর লাইপজিগের যুদ্ধকে, যেটি ঘটেছিল 1813 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নেপোলিয়ন কবে রাশিয়া আক্রমণ করেন? সঠিক উত্তর 1812 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? সঠিক উত্তর নেলসন। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা নেপোলিয়নের জীবনের শেষ গুরুত্বপূর্ণ যুদ্ধ কোনটি? সঠিক উত্তর ওয়াটারলুর যুদ্ধ, যেটি হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 1814 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও চতুর্থ শক্তি জোটের মধ্যে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো মেটারনিক কে ছিলেন? উত্তর দেখে নেব। মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েনা সম্মেলনের সভাপতি। পরের প্রশ্ন, ফ্রান্সের দশম চার্লসের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর পলিগন্যাক। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো কে ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর জোসেফ মাৎসিনি 1832 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, অর্গানাইজেশন অব লেবার গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর লুই ব্লাঁ। পরের প্রশ্ন, কোন দেশ উষ্ণজল নীতি গ্রহণ করেছিল? সঠিক উত্তর রাশিয়া। এবার আসি পরবর্তী প্রশ্ন, দেখো মির কি? সঠিক উত্তর রাশিয়ার গ্রামীণ স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানের নাম হলো মির। পরের প্রশ্ন, কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হয়? সঠিক উত্তর পঞ্চদশ লুইকে। পরের প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর লিও টলস্টয়। এবার আসি পরের প্রশ্ন, দেখো দ্বিতীয় জাস্টিনিয়ান নামে কাকে অভিহিত করা হয়? সঠিক উত্তর নেপোলিয়নকে। পরের প্রশ্ন, কোড নেপোলিয়নে কতগুলি ধারা ছিল? সঠিক উত্তর 2287টি।
পরের প্রশ্ন, রিসজিমেন্টো কথাটির অর্থ কী? সঠিক উত্তর পুনর্জাগরণ। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, হাঙ্গেরির মাতসিনি কাকে বলা হয়? সঠিক উত্তর লুই কোসুত। পরের প্রশ্ন, কে রাশিয়ায় সর্বপ্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর চতুর্থ আইভান। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর অগাস্তে ব্ল্যাঙ্কি। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর কারখানা নামে পরিচিত কোন দেশ? সঠিক উত্তর ইংল্যান্ড। পরের প্রশ্ন, বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর জর্জ স্টিফেনসন। পরের প্রশ্ন, কে স্পিনিং জেনি আবিষ্কার করেন? সঠিক উত্তর জেমস হারগ্রিভস। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? সঠিক উত্তর জন কে। পরের প্রশ্ন, শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী কী কী? সঠিক উত্তর মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণী। পরের প্রশ্ন, কবে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়? সঠিক উত্তর 1956 খ্রিস্টাব্দের 26শে জুলাই। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা, কবে কাদের মধ্যে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 1842 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও চীনের মধ্যে। পরের প্রশ্ন, নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর জোসেফ প্রুধোকে। পরের প্রশ্ন, উন্মুক্তদার নীতি কে ঘোষণা করেন? সঠিক উত্তর মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর রবার্ট ওয়েনকে। পরের প্রশ্ন, এপ্রিল থিসিস কে ঘোষণা করেন? সঠিক উত্তর VI লেনিন। পরের প্রশ্ন, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর ডুমা। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, আভান্তি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর মুসোলিনি। পরের প্রশ্ন, রাশিয়ার লাল ফৌজের নেতা কে ছিলেন? সঠিক উত্তর ট্রটস্কি। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? সঠিক উত্তর সেরাজেভো হত্যাকাণ্ড। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা, 14 দফা নীতির উদ্ভাবক কে ছিলেন? সঠিক উত্তর উড্রো উইলসন। পরের প্রশ্ন, কবে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফ্যাসিস্ট দলের নেতা কে ছিলেন? সঠিক উত্তর মুসোলিনি। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, মেইন ক্যাম্প গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হিটলারের লেখা। পরের প্রশ্ন, মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 1938 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন? সঠিক উত্তর 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, হিটলারের কোন দেশ আক্রমণের প্রস্তুতিকে অপারেশন বারবারোসা বলা হয়? সঠিক উত্তর রাশিয়া। পরের প্রশ্ন, কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ও সমাপ্তি হয়? সঠিক উত্তর সূচনা হয় 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর এবং সমাপ্তি হয় 1945 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল কোন দেশ? সঠিক উত্তর রাশিয়া। পরের প্রশ্ন, কোন যুদ্ধজাহাজের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর প্রিন্স অফ ওয়েলস। পরের প্রশ্ন, সম্পত্তি কি বইটি কার রচনা? সঠিক উত্তর প্রুধোর। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, মার্শাল জুখভ কোন দেশের সেনাপতি ছিলেন? সঠিক উত্তর রাশিয়ার। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্লিৎসক্রিগ যুদ্ধপদ্ধতি ব্যবহার করে কোন দেশ? সঠিক উত্তর ইতালি। পরের প্রশ্ন, পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি আক্রমণ করে কোন দেশ? সঠিক উত্তর জাপান। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, কে নিজেকে ফুয়েরার বলে প্রচার করেন? সঠিক উত্তর অ্যাডলফ হিটলার। পরের প্রশ্ন, কোন দিনটি ডি ডে নামে পরিচিত? সঠিক উত্তর 1944 খ্রিস্টাব্দের 6 জুন। পরের প্রশ্ন, ফ্রান্সে বেগার সমবৃত্তিক করের নাম কি? সঠিক উত্তর করভি। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর মোট সদস্য সংখ্যা 15 জন, যার মধ্যে 5 জন স্থায়ী এবং 15 জন অস্থায়ী। পরের প্রশ্ন, লিগ অব নেশনসের প্রথম মহাসচিব কে ছিলেন? সঠিক উত্তর এরিক ড্রুমন্ড। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের সনদে কয়টি অধ্যায় আছে? সঠিক উত্তর 19টি। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর নিউ ইয়র্কে। পরের প্রশ্ন, জাতিসংঘের প্রধান দপ্তর কয়টি? সঠিক উত্তর 5টি। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, জাতিসংঘের জন্মলগ্নে কতজন সদস্য সংখ্যা ছিল? সঠিক উত্তর 42টি। পরের প্রশ্ন, কোন দিনটি প্রতি বছর রাষ্ট্রসংঘ দিবস হিসাবে পালিত হয়? সঠিক উত্তর 24শে অক্টোবর। পরের প্রশ্ন, জাতিসংঘের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? সঠিক উত্তর উড্রো উইলসন। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, ট্রুম্যান নীতি
ও মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন কোন দেশ? সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? সঠিক উত্তর ট্রিগভিলি। পরের প্রশ্ন, কোন দুটি দেশের আদর্শগত সংঘাত ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ নামে পরিচিত? সঠিক উত্তর রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এবার আসছি পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো, যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নামে পরিচিত হু? পরের প্রশ্ন, ইউনাইটেড নেশনস কথাটি প্রথম ব্যবহার করেন কে? সঠিক উত্তর রুজভেল্ট। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে? সঠিক উত্তর অ্যান্টোনিও গুতারেস। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, অসিয়া রেজিম এর অর্থ কী? সঠিক উত্তর পূর্বতন সমাজ। কোন যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন? সঠিক উত্তর ওয়াটারলুর যুদ্ধে। পরের প্রশ্ন, রক্ত ও লৌহনীতির প্রবর্তক ছিলেন? সঠিক উত্তর বিসমার্ক। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, সেরাজেভো ছিল ড্যাশ রাজধানী? সঠিক উত্তর সার্বিয়ার রাজধানী। পরের প্রশ্ন, ড্যাশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো? সঠিক উত্তর আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। পরের প্রশ্ন, ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন কে? সঠিক উত্তর রিচার্ড আর্করাইট। এবার আসছি পরবর্তী ভাগে সত্য মিথ্যা নির্ণয় করো, যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, রক্ত ও লৌহনীতির প্রবক্তা হলেন বিসমার্ক, এটি একটি সত্য বিবৃতি। পরের প্রশ্ন, রাশিয়ার সম্রাটকে সুলতান বলা হয়, এটি একটি মিথ্যা বিবৃতি, কারণ সঠিক উত্তর জার বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, মিউল আবিষ্কার করেন আর্করাইট, এটি একটি মিথ্যা বিবৃতি, কারণ সঠিক উত্তর ক্রম্পটন। পরের প্রশ্ন, নারদ বা নারদ কথার অর্থ হলো জনগণ, এটি একটি সত্য বিবৃতি। পরের প্রশ্ন, সভ্যতার সংকট গ্রন্থটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটি একটি সত্য বিবৃতি। এবার আছি বন্ধুরা পরবর্তী ভাগে সঠিক বিবৃতিটি লেখো, যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, বিবৃতি হলো ফরাসি জনতা বাস্তিল দুর্গের পতন ঘটায়, এর সঠিক ব্যাখ্যাটি হলো বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারের প্রতীক। এবার আসছি পরবর্তী বিবৃতিতে, ভার্সাই চুক্তির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদাকর ছিল, যার ব্যাখ্যা হলো জার্মান জাতীয়তাবাদকে অপমান করা হয়েছিল। এবার আসি বন্ধুরা পরবর্তী বিবৃতিতে, নেপোলিয়নের রাশিয়া অভিযান সর্বাধিক ক্ষতিকারক, এর সঠিক ব্যাখ্যাটি হলো রাশিয়া অভিযানে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মির সিংহভাগ সেনাই মারা যায়। এবার আসি পরবর্তী বিবৃতিতে, জার্মানিতে নাৎসিবাদের আদর্শের প্রসার ঘটেছিল, যার সঠিক ব্যাখ্যাটি হলো জার্মানির জনগণ নাৎসি দল ও নাৎসি আদর্শকে ঘিরে আশা আকাঙ্ক্ষা পূরণের স্বপ্ন দেখেছিল। এবার আসি বন্ধুরা পরবর্তী বিবৃতিতে, 175 বছর পর ফরাসি সম্রাট সোরস লুই স্টেটস জেনারেলের আহ্বান করেন, এর সঠিক ব্যাখ্যাটি হলো তীব্র অর্থ সংকট থেকে মুক্তি লাভের জন্য। এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, অসিয়া রেজিম বলতে কী বোঝো? পরের প্রশ্ন, 100 দিবসের রাজত্ব বলতে কী বোঝো? পরবর্তী প্রশ্ন, ভেটো কি? এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, বিগ ফোর বলতে কী বোঝো বা বিগ ফোর বলতে কাদের বোঝানো হয় তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, নীল নদের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো বা ঠান্ডা লড়াই কাদের মধ্যে হয়েছিল তাও তোমরা করে রাখবে। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, দেখো, ফ্যাক্টরি বা কারখানা প্রথা বলতে কী বোঝো? পরের প্রশ্ন, জাতিপুঞ্জের 2টি উদ্দেশ্য লেখো বা জাতিপুঞ্জ কোন কোন কারণে গড়ে উঠেছিল তার মধ্যে যে কোনো 2টি কারণ তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, প্যারি কমিউন কি বা টিকা লেখো প্যারি কমিউন। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, দেখো, মহাদেশীয় অবরোধ প্রথা বলতে কী বোঝো বা টিকা লেখো মহাদেশীয় অবরোধ প্রথা। পরের প্রশ্ন, হেটাইরিয়া ফিলিকে কি? পরের প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কী বোঝো? পরের প্রশ্ন, থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, স্পেনীয় ক্ষত বলতে কী বোঝো? পরের প্রশ্ন, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? পরের প্রশ্ন, লেতর দ্য ক্র্যাসে বলতে কী বোঝো? পরের প্রশ্ন, জোলভেরাইন কি? এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, দেখো, পোড়ামাটির নীতি কি এবং কোন দেশ এটি গ্রহণ করেছিল তা তোমরা করে রাখবে। পরের প্রশ্ন, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয় তা তোমাদের করে রাখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, ওছি পরিষদ কি এবং ওছি ব্যবস্থা কোন কোন দেশে স্থাপিত হয় তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো? অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, টেনিস কোর্টের শপথ টিকা হিসাবেও করে রাখবে তোমরা। পরের প্রশ্ন, আটলান্টিক সনদ কি? পরের প্রশ্ন, ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে গড়ে উঠেছিল তা তোমাদের করে রাখতে হবে বন্ধুরা।
এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো, ফ্রিজিওক্র্যাট গোষ্ঠীর মূল বক্তব্য কী ছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ত্রিশক্তি চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, ডি ডে বলতে কী বোঝো বা টিকা লেখো ডি ডে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, পার্ল হারবারের ঘটনাটি কী। বন্ধুরা, পার্ল হারবারে যে ঘটনাটি ঘটেছিল তা তোমাদের নিজের ভাষায় সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। পরের প্রশ্ন, ইউনিসেফ ও FAO কী, এদের ফুল ফর্ম সহ এদের কাজ তোমাদের করে রাখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় এবং কেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের দুটি ক্ষমতা লেখো। আন্তর্জাতিক বিচারালয় কোন কোন ক্ষেত্রে নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারে বা তার ক্ষমতার এলাকার পরিধি কতটুকু তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে, 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 4। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল, অর্থাৎ ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার কারণ কী ছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, টিকা লেখো এমস টেলিগ্রাম। পরের প্রশ্ন, মেটার্নিক তন্ত্র বলতে কী বোঝো তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো কোড নেপোলিয়ান, অর্থাৎ কোড নেপোলিয়ান সম্বন্ধে যা জানো সে বিষয়ে একটি সংক্ষিপ্ত উত্তর তোমাদের লিখতে হবে, অর্থাৎ এর ধারা, এতে কোন কোন অধিকার দেওয়া হয়েছিল, এই সকল বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত উত্তর তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, জুলাই বিপ্লবের কারণগুলি লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা, ইটালির ঐক্য আন্দোলনে ইয়ং ইটালি দলের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কী ছিল তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল নিজের ভাষায় তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ কী ছিল বা কোন কোন বিষয়কে কেন্দ্র করে জার্মানিতে নাৎসিবাদের উত্থান ঘটেছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, টিকা লেখো রক্ত ও লৌহ নীতি। এই নীতি কে প্রবর্তন করেন এবং কোন উদ্দেশ্যকে সামনে রেখে এই নীতি প্রবর্তন করা হয়, সেই সকল বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত উত্তর তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, টিকা লেখো নেপোলিয়ানের স্পেনীয় ক্ষত। নেপোলিয়ানের স্পেনীয় ক্ষত সম্পর্কে তোমরা যা জানো তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, ভার্সাই সন্ধির শর্তগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধের কারণ কী ছিল, স্পেনের গৃহযুদ্ধ কোন কোন কারণে ঘটেছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, মেটার্নিক তন্ত্রের ব্যর্থতার কারণ কী ছিল, কোন কোন কারণে মেটার্নিক তন্ত্র ব্যর্থ হয়েছিল এবং সঠিকভাবে তার প্রভাব বিস্তার করতে পারেনি তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, টিকা লেখো রক্তাক্ত রবিবার। পরের প্রশ্ন, টিকা লেখো ঘেটো। এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে, 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 8। প্রথম প্রশ্ন, বিসমার্কের নেতৃত্বে জার্মানি কিভাবে ঐক্যবদ্ধ হয় তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, আমি বিপ্লবের সন্তান, আমি বিপ্লবের ধ্বংসকারী, নেপোলিয়ানের এই উক্তি দুটির যথার্থতা বিচার করে লেখো। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও তার ফলাফল আলোচনা করো। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, ইটালির ঐক্য আন্দোলনে মাৎসিনি, কাভুর ও গ্যারিবোল্ডির ভূমিকা আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলনে এই 3 ব্যক্তি কী কী ভূমিকা পালন করেছিলেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, শিল্প বিপ্লবে অর্থনৈতিক ও সামাজিক ফলাফলগুলি আলোচনা করো। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরের প্রশ্ন, ফ্যাসিবাদের মূল কথা কি, ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান কীভাবে ঘটেছিল তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল এবং তার সাথেই এই সম্মেলনে গৃহীত মূল নীতিগুলির পরিচয় দাও। পরের প্রশ্ন, সাধারণ সভার কার্যাবলী বর্ণনা করো। বন্ধুরা, জাতিপুঞ্জের অন্যতম একটি অংশ হলো সাধারণ সভা, তার যাবতীয় কার্যাবলী তোমাদের লিখতে হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।